বন্ধুরা, নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে হচ্ছে পালং শাকের পকোড়া তৈরি করব। এই যে আমি শাকগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, এবার কুচি কুচি করে কেটে নেব। এই যে এরকম করে সবগুলো একই রকম করে কেটে নেব। বেশি ঝুরি ঝুরি করা যাবে না, এই যে এই সাইজের করতে হবে। এই দেখেন সবগুলা পালং শাক কেটে নিছি, এবার হচ্ছে ধনেপাতা কেটে নিব। এই যে ধনেপাতা কেটে নিতেছি, এখানে একসাথে মিশিয়ে দিব। এই যে আমার ধনেপাতা কাটা শেষ সব। এই দেখুন আমি পালং শাক কেটে রেডি করে নিছি। এবার এটা দিয়ে দিব চালের গুঁড়া, বেসন, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, সামান্য হলুদের গুঁড়া। এবার দিয়ে দিলাম আদা রসুন বাটা। এবার সবগুলো উপকরণ একসাথে মাখিয়ে নিব। সামান্য একটু পানি দিয়ে নিতেছি, আপনাদেরও লাগলে সামান্য একটু পানি দিয়ে নিবেন। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, এবার আমি পকোড়া গুলো দিয়ে দিতেছি। এবার উল্টে পাল্টিয়ে ভেজে নেব। আস্তে আস্তে উল্টাবেন, মানে ভাঙা না যায়। এই দেখেন পকোড়া গুলো ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। তেলটা ভালো করে ঝরিয়ে নামিয়ে নেবেন। একই রকম করে সবগুলো ভেজে নিব। এই দেখুন আবার নাড়িয়ে চেড়ে সুন্দর করে ভেজে নিব। এই পকোড়া গুলো ভাজতে বেশি সময় লাগে না, একদম অল্প সময়ে ভাজা হয়ে যায়। এই দেখেন আমার এই পকোড়া গুলো ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিব। খেতেও অনেক খাস্তা লাগবে, মুচমুচে টেস্টি এমনি। ও হেরে গেছে। এই দেখেন আমাদের পকোড়া ভাজা হয়ে গেছে। এই যে দেখতে অনেক সুন্দর হয়েছে, অনেক মচমচা হয়েছে, খাইতেও ভালোই লাগবে। খাই দেখি, এ নাও খাও। বিসমিল্লাহ। মজা হয়েছে, অনেক মজা হয়েছে, মচমচাও হয়েছে, স্বাদ অনেক।
আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।